আজকে 2001 সালের একটি পুরনো সিনেমা টম ক্রুজের সিনেমার নাম হলো ভ্যানিলা স্কাই। সিনেমাটা আবার দেখতে বসেছিলাম, অর্থাৎ সিনেমাটা আবার রিভিজিট করতে গিয়েছিলাম এবং আমার মনে হলো এই সিনেমাটা নিয়ে কিন্তু একটা আলোচনা করা প্রয়োজন। সিনেমাটার রেটিং তেমন কিছুই না, কিন্তু সিনেমাটা বর্তমানে একটা কাল্ট সিনেমার মতো হতে চলেছে। তার কারণ এটা যে সাইফাই জিনিসগুলো দেখানো হয়েছিল এবং যে মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক এই সিনেমাটা কিন্তু অনবদ্য। এখানে দেখানো হয়েছিল টম ক্রুজকে, যে একজন মানে ব্যাপক বড় লোকের ছেলে এবং প্লে বয়ের মতো, এবং তার একটা অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হবার পরে তার মুখের অংশটা মানে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তো সে তার নিজের আগের মুখের যে ভাবটা সেটা ফিরিয়ে আনতে চায়। এর জন্য তার যা কাছের লোকগুলো সেগুলো তার ক্রমশ দূরে সরে যেতে থাকে। কিন্তু তার মধ্যে এমন একটা কিছু ঘটতে থাকে যে রিয়েল এবং আনরিয়েল এই দুটো জিনিসের মধ্যে ফারাকটা বুঝতে পারে না। তো এরকমই একটা ইন্টারেস্টিং কাহিনী, সেটা নিয়ে সিনেমা হচ্ছে ভ্যানিলা স্কাই। এটি আপনি প্রাইমে পেয়ে যাবেন, হিন্দি ডাব সহ। আপনার বুঝতেও অসুবিধা হবে না যে টম ক্রুজের সিনেমা, এর সঙ্গে পেনেলোপি ক্রুজ এবং ক্যামেরন দিয়াজের মতো অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন। পুরো সিনেমাটাই আপনাকে এনগেজ করে রাখবে এবং দারুণ লাগবে। যাই হোক, সিনেমা নিয়ে আরো এরকম ধরনের খবরাখবর পাওয়ার জন্য অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, ফলো করতে ভুলবেন না।